রাজু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। রাতে এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। সময় তখন রাত 11টা। রেল লাইন ধরে শর্টকাটে বাড়ি ফেরাটা ওর অভ্যেস। বন্ধুরা বারবার সাবধান করেছিল। বাগজোড়া স্টেশনের ওই পুরনো রেল লাইনে এক মেয়ে ট্রেনে কাটা পড়েছিল 5 বছর আগে। এখনো নাকি মাঝরাতে তার কান্নার আওয়াজ শোনা যায়। রাজু হেসে উড়িয়ে দিয়েছিল, ভূত ফুত কিছু না, সব গাঁজাখুরি কাহিনী। ভয়ের মুহূর্ত। রাত 11:30। রেল লাইন ধরে হাঁটছে রাজু। হঠাৎ চারদিকে নিস্তব্ধতা। শুধু ট্রেনের হুইসেল শুনতে পাচ্ছে, অথচ কোনো ট্রেন চোখে পড়ছে না। এক সময় সে দেখল একটা মেয়ে, সাদা পোশাক, মাথা নিচু করে লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। রাজু ভেবেছিল কোনো পাগল হবে। কাছে যেতেই মেয়েটা ধীরে ধীরে মুখ তোলে। ততক্ষণে রাজুর পা কাঁপছে। মেয়েটার মুখ নেই, কেবল দুটো ফাঁকা চোখের গর্ত আর রক্তে ভেজা মুখ। রহস্য উন্মোচন। মেয়েটা ফিসফিস করে বলে, তুইও আমার মতো মরবি, আমার বিচার কে করবে? রাজু ভয় পেয়ে দৌড়াতে চেষ্টা করে, কিন্তু একটা অদৃশ্য শক্তি যেন তাকে রেল লাইনে আটকে রাখে। ঠিক তখনই দূর থেকে হেডলাইট নিয়ে একটা ট্রেন ধেয়ে আসে, কিন্তু ট্রেনটা রাজুকে ছুঁয়ে না গিয়ে ওর ভিতর দিয়ে চলে যায়। রাজু তখন বুঝতে পারে ট্রেনটা আসল না, এটা ওই মেয়েটার মৃত্যুর রাতের ছায়া। রাজু পরে অজ্ঞান অবস্থায় পাশের গ্রামে পাওয়া যায়। জ্ঞান ফিরে এসে দেখে নিজের মোবাইলে একটা ভিডিও। সেখানে মেয়েটা বলছে, তুই ছাড়া কেউ আমাকে দেখতে পায়নি, এখন আমি মুক্ত। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? এমন আরো ভয়ঙ্কর ভিডিওর জন্য লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর হ্যাঁ, রাতে ট্রেন একা ধরার আগে একবার ভেবে নিও।